তো আলহামদুলিল্লাহ আমার ব্যালকনির গার্ডেনের বর্তমান অবস্থা। তো আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যখন আমি গার্ডেনটা শুরু করছি, তো তখন কেবল চারাগুলো লাগাইছিলাম, অতটা সতেজ ছিল না। তো মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর সতেজ হয়ে উঠছে। এখানে এখানে কিছু সিম গাছ লাগাইছিলাম, তো আলহামদুলিল্লাহ অনেক সতেজ হয়ে উঠছে। আমি জানি না সিম হবে কি না, কারণ স্টকহোমে তো আরও অনেক বেশি ঠান্ডা। দেখেন আলহামদুলিল্লাহ কি সতেজ হয়ে উঠছে এক একটা, এবং জুক্কিনিও বের হইতেছে। হয়তো সপ্তাহখানেক ভিতরে জুক্কিনি হওয়া শুরু হয়ে যাবে। তারপরে একটা করলা গাছ, এটার জন্য মাথা তৈরি করতে পারি না এখনও, তো কোনোভাবে এখানে রেখে দিছি, কিন্তু এরা কিন্তু খুব দ্রুত বাড়তেছে, কলি ধরছে অনেকেই। দেখেন করলা আসতেছে, তো করলা হইতে পারে। তারপরে এখানে যে জুকিনি গাছগুলো, কুমড়া গাছগুলো, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছ অনেক সতেজ হয়ে উঠছে মাত্র এক সপ্তাহের ব্যবধানে। তারপর আমার ব্যালকনিতে জায়গা খুব একটা বেশি না থাকায় আমি ছোট্ট করে এখানে একটা মাচা দিয়ে দিছি। দেখেন মাচার পরে আবার ওই পাশে আমার একটা স্পেস আছে, তো ওরা এই মাচার পরে ওই জায়গাটাও ব্যবহার করতে পারবে যদি ওরা বাড়ে মোটামুটি। তো এটার মাচার নিচে দেখেন, নিচে আবার আমি একটা ট্রের ভিতরে ধনিয়া পাতা বুনে দিছি। তো আলহামদুলিল্লাহ ধনিয়া পাতাগুলো কিন্তু অনেক সতেজ হয়ে উঠতেছে। তো আলহামদুলিল্লাহ একটু বড় হইলেই ধনিয়া পাতা আমাদের আর মার্কেট থেকে আনতে হবে না। তো তারপরে দেখেন এই যে পেঁয়াজ পাতাগুলো মাত্র এক সপ্তাহের ব্যবধানে কত বড় বড় হয়ে গেছে, সুবহানাল্লাহ। তা সব মিলিয়ে অনেক দ্রুত বাড়তেছে এরা। যাই হোক, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এখানে দেখেন, এখানে আছে লাউ গাছগুলোর ডগাগুলো কিন্তু অনেক সতেজ। লাউ বোধহয় হবে না, তবে শাক হবে ইনশাআল্লাহ। শাকের চাহিদা আমাদের পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। তো এখানে দেখেন আছে আমাদের সেই নিচতলা থেকে দোতলা পর্যন্ত উঠে আসছে এই গোলাপ গাছটা। এই গোলাপ গাছটা আমি রাখবো না, আমি কেটে ফেলবো, কারণ এটা ফুলগুলো অতটা বড় হয় না, শুধু গাছটা রেখে কী লাভ। তো এটা হচ্ছে আমার ব্যালকনির যে গার্ডেনের অংশ, সেটার দৃশ্য, এবং নিচের যে গার্ডেনটা সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এই হলো আমার ব্যালকনি গার্ডেনের অবস্থা।